দীর্ঘ 6 বছর পর বাংলাদেশ অবৈধভাবে ভারতে বাড়ি ফেরার পথে বিএসএফ জওয়ানদের হাতে আটক এক ভারতীয় নাগরিক। দীর্ঘ 6 বছর বাংলাদেশে থেকে অবৈধভাবে স্বদেশে ফেরার পথে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের হাতে আটক এক ভারতীয় নাগরিক। সাথে আটক প্রায় 2,65,000 বাংলাদেশি টাকাসহ ভারতীয় 630 টাকাসহ লক্ষাধিক টাকার অধিক স্বর্ণালঙ্কার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন মোহনটিকি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার শেষ রাতে ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত তারকপুর বিওপির 97 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা মোহনটিকি এলাকায় টহলরত অবস্থায় দেখতে পায় এক ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। তখন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে বিওপিতে নিয়ে আসে। পরে সীমান্তরক্ষীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় 2,65,000 বাংলাদেশি টাকা, ভারতীয় 630 টাকা, লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়। পরবর্তীতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার নাম প্রবীর দাস, বয়স 47, পিতা মৃত পুলিন দাস, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতে। সে 2018 সালে তার মায়ের মৃত্যুর পর মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে অবৈধভাবে বাংলাদেশের সিলেট জেলার মিজায়েঙ্গেলে চলে যায়। সোনাদানা কেমন আছে? না, এটা আমার সোনার বিস্কুট নি না গয়না? গয়না, এটা বানানো গয়না। বানানো গয়না বানাইয়া ইসলাম ওগুন ইসলাম দিয়ে আনা হইয়া পড়ে মা মরা করে বেশি শ্রাদ্ধ করে বেশি সময় এগুলো নিয়ে আসতে হবে। তা আমারও মা মরার পরে আমার তো আছে। তোমার কাছে আসবো। মা মারা যাওয়ার পরে বাংলাদেশ গেছিলাই গিয়া কত বছর থাকছো বাংলাদেশ? 8 বছর। সেখানে কিতা করতে হয়? সেটা আমি কাজ করছি, পাথরের কাজ, সিমেন্টের কাজ, রান্নার কাজ, যখন যেটা পাইছে করছি। বাংলাদেশ কোন জায়গায় থাকতে হয়? মিজায়াঙ্গাল। হ্যাঁ, মিজায়াঙ্গাল। বিজয়াঙ্গাল। তখন আই গেলা কেন? সিলেট। সিলেট। তখন বাংলাদেশ থেকে আইছো কেন? আইসি আমি অসুস্থ আসলাম। অসুস্থ থাকার কারণে আমি আজকে 6 মাস ধরেও বাড়িতে এটা আমি ভালো করে ফোন দিয়ে আমি টাকা হয়েছেন বাইরে হয়েছেন যে বড় যে তুই তোর পারলে আয়, আমি না আইয়া নিতে পারতাম। ও কালকে 25 দিন বাড়ি রিক্স লইয়া আমার আইয়া তার কোন বর্ডার দিয়ে ঢুকছো? কোন জায়গা দিয়া? ইনসাইড হচ্ছে ফসিল আর ইনসাইড হচ্ছে মন্টিকি দিয়া ঢুকছো? তোমার এই সঙ্গে কেউ আসলো নি? একা আইছো? তোমার বিয়ে শাদী করছো না? কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাচোরা বিওপি আছে 97, তো তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আরও এরিয়ার মধ্যে। পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায়। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল, তাই আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা একটা তার এগেইনস্টে সেকশন 3 IBB একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন, নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।